স্বাগতম সবাইকে। আজকে আমরা শিখব ফেসবুকে কীভাবে ভিডিও ক্রস পোস্টিং করবেন। সো প্রথমে ক্রস পোস্টিংয়ের সাথে শেয়ারের পার্থক্যটা বলি। শেয়ার বেসিক্যালি হচ্ছে আপনি একটা পেজে কোনো একটা ভিডিও দিলেন, সেটা অন্য কোনো পেজে বা আপনার টাইম লাইনে আপনি সেই লিঙ্কটা যদি কপি করে দেন তখন হচ্ছে এটা শেয়ার হয়ে যাবে। কিন্তু ক্রস পোস্টিংয়ের ব্যাপারটা একটু আলাদা। ক্রস পোস্টিং বেসিক্যালি ফেসবুকের একটা পেজ থেকে ভিডিও অন্য পেজে কীভাবে আবার নতুন করে পোস্ট করবেন। এক্ষেত্রে ভিডিওটা আবার আপ করতে হয় না, কিন্তু ভিডিওটা আপনি ক্রস পোস্টিং করলে সেটা শেয়ার কন্টেন্ট হিসেবে না দেখিয়ে অরিজিনাল কন্টেন্ট হিসেবে দেখাবে। অথচ আপনি ভিডিওটা আপনার কাছে মেইন ফাইলটা নেই, কিন্তু আপনি ওই পেজের আগের যে পেজের সাথে ক্রস পোস্টিংয়ের যে কানেকশনটা সেভাবে আপনি নতুন পেজে ভিডিওটা আপ করতে পারবেন। সো এটা আমরা একটু আগে হাতে কলমে দেখিয়ে দিই কীভাবে ক্রস পোস্টিংটা করে, তখন হচ্ছে আপনি এটা নিয়ে আরেকটু ক্লিয়ার আইডিয়া পাবেন। সো প্রথমত ক্রস পোস্টিং করার জন্য আপনাকে ক্রস পোস্টিংয়ের যে পারমিশনটা সেটা অন করতে হবে। আপনার এক পেজের সাথে অন্য পেজে ক্রস পোস্টিংয়ের যে পারমিশনটা সেটা অন করলে তারপর হচ্ছে আপনি ভিডিওটা ক্রস পোস্টিং করতে পারবেন। সো ক্রস পোস্টিংয়ের পারমিশন অন করার জন্য আপনি প্রথমে সেটিংসে ক্লিক করবেন আপনার পেজ থেকে। সেটিংসে ক্লিক করার পরে এখানে যখন নিচের দিকে যাবেন এখানে ক্রস পোস্টিং নামে একটা অপশন পাবেন। তো ক্রস পোস্টিং অপশনটা যখন ক্লিক করবেন আপনি এরকম একটা ইন্টারফেস পাবেন। তো ইন্টারফেসে দেখেন এখানে অলরেডি দুইটা পেজ হচ্ছে পারমিশন দেওয়া আছে, যে এখানে দুইটা পেজ, সেখানে হচ্ছে এই দুইটা পেজ থেকে আমরা যে প্যাভিলিয়ন পেজ থেকে যদি কোনো ভিডিও দিই সে ভিডিওগুলো এই দুইটা পেজে ডিরেক্টলি ক্রস পোস্টিং করা যাবে। অর্থাৎ আমরা যে প্যাভিলিয়নের নতুন করে যদি কোনো ভিডিও আপলোড করি অথবা অন্য কোনো ভিডিও, সেটা যদি এই পেজগুলোতে পারমিশন দিয়ে দিই যে এই পেজ থেকে হচ্ছে পোস্ট করা যাবে, সেক্ষেত্রে এটা এখান থেকে এই দুইটা পেজ থেকে করা যাবে। আমরা চাইলে এখানে নতুন করে পেজও অ্যাড করতে পারি। তো এখানে ক্ষেত্রে দুইটা জিনিস একটু বলে রাখা ভালো। প্রথমত হলো আপনি যদি এখানে যে পেজগুলো নতুন অ্যাড করবেন সেখানে কোনো পেজে যদি আপনি অ্যাডমিন হন সেটা অটোমেটিক্যালি এখানে এটা পারমিশনটা গ্র্যান্টেড হয়ে যাবে। আর আপনি যদি পারমিশন যদি হচ্ছে আপনি অ্যাডমিন না হন সেক্ষেত্রে হচ্ছে আপনাকে পারমিশনের রিকোয়েস্টটা পাঠাতে হবে। সেই পেজ থেকে যখন সেটা অ্যাকসেপ্ট করবে বা সেই পেজ থেকে যখন ক্রস পোস্টিংয়ের যে মানে পারমিশনটা যদি এখানে অ্যাপ্রুভ করে তখন হলো আপনি ওই পেজে পারমিশনটা হচ্ছে দিতে পারবেন এবং ভাইস ভার্সা হচ্ছে আপনার পেজে ওই পেজের কন্টেন্টও দিতে পারবেন। সাপোজ আমি এখানে দেখাই আমাদের এখানে আমাদের একটা পেজ হচ্ছে আমি এখানে অ্যাড করছি। সো বেসিক্যালি এখানে আমরা এই পেজটা অ্যাড যখন করছি দেন এই পেজে এখানে নন লাইভ ভিডিও এবং লাইভ ভিডিও দুইটার জন্য হচ্ছে এখানে পারমিশনটা গ্র্যান্ট করতে হবে। আপনি নন লাইভ ভিডিওটা এখানে বাই ডিফল্ট হচ্ছে থাকবে, আর লাইভ ভিডিওর ক্ষেত্রে আপনি এটা অ্যালাউ করতে পারেন যে আপনার লাইভ ভিডিওটা এই পেজ থেকেও লার্ন উইথ প্রিয়ম এই পেজ থেকেও যাবে, অথবা আপনি চাইলে এটা পারমিশন আরেকটা স্টেপ বাড়াতে পারেন। সো আমরা আপাতত এখানে দুইটাই অন রেখে এখানে নেক্সট দিয়ে দিচ্ছি। সো যেহেতু এখানে আমি ওই পেজটার অ্যাডমিন, সেজন্য লার্ন উইথ প্রিয়ম যে পেজের অ্যাডমিন এবং প্যাভিলিয়ন পেজের অ্যাডমিন, তো সেই জন্য হচ্ছে আমি এটা ডিরেক্ট অটোমেটিক অ্যাক্সেস পেয়ে গিয়েছি। অর্থাৎ আমার কোনো একটা ভিডিও এখানে এই পেজে আমি এখান থেকে অ্যাড করতে পারবো। সো এটা কীভাবে করে আমি যদি একটু দেখাই, সাপোজ হচ্ছে আমার ক্রিয়েটর স্টোরিতে আছে, ক্রিয়েটর স্টোরিতে এখানে আমি পোস্ট টাইপ ভিডিও দিয়ে আমাদের এই প্যাভিলিয়ন পেজ থেকে যেসব ভিডিও অলরেডি আপ করা হয়েছে সেই ভিডিওগুলো এখানে লিস্ট দেখছি। এবং এখানে দেখেন ভিডিওজ ইউ ক্যান ক্রস পোস্ট, এখানে যখন যদি আপনি ক্লিক করেন এরকম একটা ইন্টারফেস পাবেন। যদি আমরা এখানে কোনো ভিডিও ক্রস পোস্ট করার পারমিশন দিইনি বলে এখানে দেখাচ্ছে না, অথবা অন্য কোনো পেজ থেকে আমাদেরকে ক্রস পোস্ট করার জন্য পারমিশন দেয়নি বলে এখানে দেখাচ্ছে না। যদি হচ্ছে দেওয়া হয় তাহলে এখানে হচ্ছে তখন চলে আসবে। তো আমরা যদি আবার আগের ইন্টারফেসে যদি ফেরত যাই, সো সাপোজ হচ্ছে এখানে একটা ভিডিও, সো সাপোজ হচ্ছে এই ভিডিওটাতে আমি ক্লিক করলাম এবং এটা এডিট পোস্টে গেলাম। সো এডিট পোস্টে গিয়ে এখানে দেখেন যে ডিস্ট্রিবিউশন নামে একটা অপশন আছে। তো ডিস্ট্রিবিউশন অপশনটাতে এই যে মেক অ্যাভেলেবেল টু আদার পেজেস, এটাই বেসিক্যালি হচ্ছে ক্রস পোস্টিং। অর্থাৎ আপনার এই পেজে অর্থাৎ প্যাভিলিয়ন পেজ থেকে আমরা যে ভিডিওটা আপলোড করেছি সেগুলো চাইলে আমরা অন্য কোনো পেজে ক্রস পোস্টিং করার জন্য হচ্ছে ডিরেক্টলি পারমিশনটা দিতে পারি। সো যেমন একটু যদি মনে রাখেন যে আমরা আগে যে দেখাচ্ছিলাম আমরা তিনটা পেজে ক্রস পোস্টিং পারমিশনটা অন ছিল, যে প্যাভিলিয়ন ফুটবল একটা পেজ, লার্ন উইথ প্রিয়ম একটা পেজ এবং ক্লিয়ারের একটা পেজ। সো আমরা এই তিনটা পেজে আমাদের ভিডিওটা অ্যাভেলেবেল করতে পারি। সো সাপোজ হচ্ছে আমরা এখান থেকে প্যাভিলিয়ন ফুটবল এই পেজটা হচ্ছে দিলাম এবং এটা সেভ দিলাম। সো এখানে যদি সেভ দিই, সো বেসিক্যালি হচ্ছে আমাদের ওই পেজটাতে এখন যদি আমরা যাই তখন দেখব ক্রস পোস্ট করার জন্য ওখানে ভিডিওটা চলে এসেছে। সো আমরা যদি একটু যাই, সো আমরা এখন প্যাভিলিয়ন ফুটবল এই পেজটাতে আছি, এটার ক্রিয়েটর স্টুডিওতে আছে এবং ক্রিয়েটর স্টুডিওর এখানে আমি যদি ভিডিওজ ইউ ক্যান ক্রস পোস্টে যাই, সো দেখেন একটু আগে আমরা প্যাভিলিয়ন পেজ থেকে
যেটা দিয়েছি যে ভিডিওটা ক্রস পোস্ট করার জন্য, সেটা এখানে চলে এসেছে। তো এখন যেটা করতে হবে, এই প্যাভিলিয়ন ফুটবল পেজটা থেকে আমরা চাইলে ভিডিওটা নতুন করে পোস্ট করতে পারি। সো এখানে যখন আমরা ক্লিক করব এবং এটা ক্রস পোস্ট হচ্ছে ভিডিও দিতে পারি। তো ক্রস পোস্ট ভিডিও দিলে এখানে দেখবেন এখানে একটা ইন্টারফেস আসছে যে এখানে আপনার পেজ থেকে, মানে এই যে প্যাভিলিয়ন যে ফুটবল পেজটা, সেই পেজ থেকে এই ভিডিওটা আবার আপ করতে পারবো, কিন্তু আমাকে কিন্তু মাস্টার ফাইলটা থাকা লাগছে না, আমি এখান থেকে নতুন করে ভিডিওটা আপ করতে পারছি। তো এখানে ক্ষেত্রে একটা কথা বলাই বাহুল্য যে দেখেন এখানে ক্যাপশনটা, এটা আমাদের প্যাভিলিয়ন পেজে যে ক্যাপশনটা সেটা এখানে হচ্ছে ফেচ হয়ে চলে এসেছে। আপনি চাইলে এই যে প্যাভিলিয়ন ফুটবল পেজ, মানে নতুন যে পেজ থেকে ক্রস পোস্ট করতে যাচ্ছেন, সেখানে নতুন করে ক্যাপশন দিতে পারেন। সো নতুন করে ক্যাপশন দিতে পারেন, নতুন করে ট্যাগ দিতে পারেন, ইভেন নতুন করে আপনি থাম্বনেলও দিতে পারেন। সো এখানে থাম্বনেল এবং হচ্ছে ক্যাপশনটা দেওয়ার পরে আপনি যদি এটা নেক্সট দেন, এবং নেক্সট দেওয়ার পর হচ্ছে এটা যদি এখন পাবলিশ করতে চান এখন পাবলিশ হয়ে যাবে। এটা যদি শিডিউল করতে চান বা ব্যাকডেট করতে চান এগুলো করতে পারবেন, বা আপনি এটা কোথায় দেখাতে যাচ্ছেন সেটাও করতে পারবেন। আপনি যাচ্ছেন যেটা নিউজ ফিডে দেখাবেন না সেটাও হতে পারে, বা আপনি এটা যে মডারেশন করতে যাচ্ছেন কিনা সেটাও হতে পারে। সো এগুলো হচ্ছে আপনি অন করার পর আপনি যদি এটা ধরেন পাবলিশ দিচ্ছেন, এখন পাবলিশ নয় হিসেবে এটা এই প্যাভিলিয়ন ফুটবল পেজ থেকে তখন কিন্তু পাবলিশ হয়ে গেল। তো এভাবেই এটা প্রসেস হচ্ছে, এখন প্রসেস হওয়ার পরে এটা হচ্ছে পাবলিশ হয়ে যাবে। সো এভাবেই কিন্তু আপনি ক্রস পোস্ট করে ফেলতে পারবেন। অর্থাৎ এখানে যখন আমি দেখেন পোস্টের মধ্যে যাই, সো এখানে দেখেন এই ভিডিওটা কিন্তু এই পেজ থেকে পাবলিশ হয়ে গেল। সো এইভাবেই কিন্তু ক্রস পোস্টের এটা কাজ করে, অর্থাৎ আপনার একটা পেজ থেকে অন্য পেজে আপনি ক্রস পোস্ট করার জন্য দিতে পারেন। তো এখানে বেসিক্যালি দেখালাম যেহেতু আমি দুইটা পেজের অ্যাডমিন, সেক্ষেত্রে হচ্ছে কীভাবে ক্রস পোস্টটা করা হয়। এবার যদি আমি দেখাই আমরা যদি কোনো পেজের অ্যাডমিন না থাকি, সেক্ষেত্রে হচ্ছে এটা কীভাবে কাজ করে। আমরা আবার এই ইন্টারফেসে ফেরত আসলাম যেখানে হচ্ছে ক্রস পোস্টে করার জন্য পেজ অ্যাড করা যায়। সো আমরা এখানে এমন একটা পেজ অ্যাড করছি যেটার হচ্ছে আমি অ্যাডমিন না। যেমন আমি যদি এখানে একটা পেজ অ্যাড করি, সো আমি এখানে টিনি টুকিটাকি এই পেজটা হচ্ছে আমি এখানে অ্যাড করতে চাচ্ছি। সো এই পেজটা হচ্ছে আমি অ্যাডমিন না, সেই জন্য সরাসরি কিন্তু এখানে চলে আসবে না। সো আমি যদি এখানে ক্লিক করি এবং এই পারমিশন যদি এখানে অ্যালাউ করি, সো দেখেন এখানে এরপরে এডিট ক্রস পোস্টিং পারমিশনের জন্য একটা লিঙ্ক চলে এসেছে। অর্থাৎ এই লিঙ্কটা আপনি কপি করে এই টিনি টুকিটাকি পেজের অ্যাডমিনকে যদি পাঠান, তারা যদি এটা অ্যাপ্রুভ করে, তখন আপনি এই পেজটাতে ক্রস পোস্ট হচ্ছে করতে পারবেন। সো আমরা এটা কপি করে নিলাম আপাতত এবং এটা ডান দিলাম। সো এখানে দেখেন এটা পেন্ডিং ক্রস পোস্টিং রিকোয়েস্ট দেখাচ্ছে। অর্থাৎ এই পেজের অ্যাডমিনরা আপনাকে যদি অ্যালাউ করে, অর্থাৎ আপনি যে পেজের সাথে ক্রস পোস্ট করতে যাচ্ছেন সেই পেজের অ্যাডমিন যদি অ্যালাউ করে, তারপরে হচ্ছে আপনি ক্রস পোস্ট হচ্ছে অপশনটা রিকোয়েস্টটা এখান থেকে পাবেন। এবং যদি হচ্ছে তারা অ্যালাউ করে, তখন এই পেজ থেকে হচ্ছে আপনাকে কিন্তু ক্রস পোস্ট করার জন্য পারমিশন দিতে পারে। অর্থাৎ এটা বেসিক্যালি ভাইস ভার্সা হয়। আমি এখন একটা অন্য ট্যাবে আছি। এটা বেসিক্যালি হচ্ছে টিনি টুকিটাকি যে পেজটা দেখালাম, এটা আমি আমার নিজস্ব ফেসবুক প্রোফাইল থেকে অ্যাডমিন না, এটা অন্য একটা ফেসবুক প্রোফাইল থেকে অ্যাডমিন। আমি সেই ফেসবুক প্রোফাইলটাতে আছি, ওখান থেকে কীভাবে এই পারমিশনটা অন করা হয় সেটা হচ্ছে আমি দেখাবো। সো একটু যদি মনে রাখেন যে আমরা একটা লিঙ্ক কপি করেছি, সেই লিঙ্কটা হচ্ছে কথার কথা এই নতুন যে প্রোফাইলটা, সেখানের যে অ্যাডমিন, সে যদি হচ্ছে তার বারে হচ্ছে কপি পেস্ট করে এবং এখানে যদি এন্টার দেয়, তার কাছে এই যে রিকোয়েস্টটা এভাবে চলে আসবে। সে যদি এখন এই প্যাভিলিয়নকে যদি অ্যাড করে, তখন এই জিনিসটা মানে ক্রস পোস্টটা হয়ে যাবে। এখানে কিন্তু আবার একটু বলে রাখি, এটা একটু অন্য একটা প্রোফাইল। এটা বেসিক্যালি আমরা প্যাভিলিয়ন নামে একটা জাস্ট আলাদা ফেসবুক প্রোফাইল করে রেখেছি, পেজ না। সো প্রোফাইলটা করে রেখেছি আমাদের বিভিন্ন কাজে এরকম লাগে সেই জন্য। সো এটা আমার পার্সোনাল প্রোফাইলে হচ্ছে আমি এটার অ্যাডমিন না, মানে টিনি টুকিটাকি পেজটার হচ্ছে অ্যাডমিন না। কিন্তু এই যে প্যাভিলিয়ন নামে যে প্রোফাইলটা, আবার বলছি এটা প্রোফাইল, সো প্রোফাইলটা হচ্ছে বেসিক্যালি এই টিনি টুকিটাকি পেজটার অ্যাডমিন আছে। তো ওখানে আমরা যে রিকোয়েস্টটা পাঠিয়েছি, রিকোয়েস্টটা তখন হচ্ছে যদি অ্যাড করা হয়, সো বেসিক্যালি তখন এখানে অ্যাড হয়ে যাবে। সো এইভাবে আপনারা যে পেজের অ্যাডমিন না, তাদেরকে হচ্ছে একটা রিকোয়েস্ট পাঠাতে পারেন। তো তাদের রিকোয়েস্টটা যদি তারা মানে অ্যাকসেপ্ট করবে এভাবে, তখন হচ্ছে তারা এভাবে ক্রস পোস্ট করতে পারবে। তো এখানে যেমন ক্রস পোস্ট পারমিশনটা গ্র্যান্টেড হয়ে গেল, এখানে ঠিক একটু আগে যেটা দেখালাম, আমরা ক্রিয়েটর স্টুডিও থেকে গিয়ে আমরা যে কোনো একটা ভিডিওর পারমিশনটা অন করে দিব। এটা হচ্ছে আগের কোনো ভিডিও হতে পারে সেটা, অথবা নতুন করে যদি কোনো ভিডিও আপ করবেন, তখনও কিন্তু যে ডিস্ট্রিবিউশন যে অংশটা, সেখানে আপনি অ্যালাউ টু আদার পেজেসের মধ্যে আপনি যাদের সাথে ক্রস পোস্টিং পারমিশনটা অন করতে যাচ্ছেন, সেখানে যদি অ্যালাউ করে দেন, তখন হচ্ছে আপনি ক্রস পোস্ট করতে পারবেন। তো এইভাবে খুব সহজেই আপনি একটা পেজ থেকে কোনো একটা ভিডিও নিয়ে আরেকটা পেজে ক্রস পোস্ট করতে পারেন। এতে হচ্ছে আপনাকে ভিডিওটার মাস্টার ফাইল না থাকলেও আপনি অডিয়েন্সকে নতুন করে পোস্টটা আপলোড করে দেখাতে পারেন। সো আমরা শিখে গেলাম কীভাবে একটা ফেসবুক পেজ থেকে আরেকটা পেজে ক্রস পোস্টের ভিডিওটা হচ্ছে পারমিশনগুলো অ্যালাউ করা হয়। সো আজকে এ পর্যন্তই। থ্যাংক ইউ।